বিশ্ব রাজনীতির উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হলো বহুল আলোচিত ট্রাম্প-সি বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় আসিয়ান এর ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগ দেন। সেখান থেকে জাপান হয়ে পৌঁছান দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। এই সফর ঘিরেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল ৬ বছর পর মুখোমুখি হতে যাওয়া পরাশক্তির যুক্তরাষ্ট্র ও চীনের এই দুই নেতার আলোচনায় কি আসতে পারে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বুসানে মুখোমুখি বসেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। বৈঠক শুরুর আগে দুই নেতাকে সৌজন্যমূলক আলাপে দেখা যায়। সে সময় তারা উল্লেখ করেন, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও চিঠিপত্র বিনিময়ের মাধ্যমেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের দিকে এগিয়েছে। এই সৌজন্যমূলক আলাপের পরে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়, যা চলে প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট ধরে। বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজ, টিকটকের মালিকানা হস্তান্তর এবং কৃষিপণ্য আমদানি এসব ইস্যু গুরুত্ব পায়। বিরল খনিজ পদার্থ, স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক অস্ত্র তৈরিতে অপরিহার্য। চীন বিশ্ববাজারে এসব খনিজের প্রধান সরবরাহকারী হওয়ায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি বিশেষভাবে আলোচনা হয়। বেইজিং সম্প্রতি কিছু খনিজ রপ্তানিতে নতুন সীমাবদ্ধতা আরোপ করেছিল, যার জবাবে যুক্তরাষ্ট্র কয়েকটি চীনা প্রযুক্তি কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে। ফলে এই বৈঠক ছিল দুই দেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। বৈঠক শেষে বুসানের সম্মেলন কেন্দ্র থেকে বেরিয়ে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়। ট্রাম্পকে সি এর কানে কানে কিছু বলতে দেখা যায়। এরপর ট্রাম্প সি কে সিঁড়ি দিয়ে আগে নামতে দেন। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, চীনের সঙ্গে ১ বছরের জন্য একটি বাণিজ্যিক চুক্তিও সম্পন্ন হয়েছে। এতে চীনের উপর আরোপিত শুল্ক ৫৭% থেকে কমিয়ে ৪৭% করা হয়েছে। একই সঙ্গে বিরল খনিজ সরবরাহে অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি। চুক্তির অংশ হিসেবে চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি পুনরায় শুরু করবে এবং টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করবে বলে জানা গেছে। বৈঠকটি ইতিবাচক হয়েছে বলেও জানায় মার্কিন প্রেসিডেন্ট। এরপরই তিনি এয়ারফোর্স ওয়ানে করে দেশে ফিরে যান। আর এরই মধ্য দিয়েই ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হয়। এদিকে বৈঠকটি সাময়িকভাবে চীন মার্কিন বাণিজ্য উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘমেয়াদী প্রযুক্তি ও বাণিজ্য দ্বন্দ্বের পুরো সমাধানের এখনো অজানা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।